হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আমার এক বন্ধু সজল, তার দেশের বাড়ির গ্রামের নাম শ্যামসুন্দর। শ্যামসুন্দর হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে একটা স্টেশন। আমার এই নামটা শুনে ওই লাইনে যাওয়ার খুব একদিন ইচ্ছে হলো। তো আমার বন্ধুদের সে কথা জানালাম, তারাও সবাই রাজি হলো এবং সজল বলল যে 6:24 কর্ড লাইন বর্ধমান লোকাল ধরলে ওইদিকে মেমুটা 8:10 ছাড়ে, ওইটা পাওয়া যায়। এই লাইনটা বহু আগেও ছিল, তখন এটা ন্যারোগেজ ছিল। ঝিকঝিক করে গলায় লস্করি চালে লোকাল কয়লার ইঞ্জিন নিয়ে চলতো গাড়ি, ছোট গাড়ি। এর বাড়ির বাগানের ওপর দিয়ে, তার মাঠের ওপর দিয়ে, গাছের ফাঁক দিয়ে। কিন্তু সেই গাড়ি 1965-তে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে রেল কোম্পানি সাউথ ইস্টার্ন রেলকে দায়িত্ব দেয়, তারা ব্রডগেজে রূপান্তরিত করে 2005 সালে আবার সেই লাইন চালু করে। তো আমরা 3 বন্ধুতে মিলে সেই লাইন, পুরনো লাইন যার নাম ছিল বাঁকুড়া দামোদর রেলওয়ে, সেই রেল লাইনের চেপে বাঁকুড়া যাব বলে একদিন 6:24 কর্ড লাইন লোকাল বাড়ি থেকে ধরে মশাগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমরা যখন মশাগ্রাম পৌঁছলাম ততক্ষণে মেমু ছেড়ে চলে গেছে। 8:16 পৌঁছেছিলাম, 8:10 ছেড়ে চলে গেছে। তো আমরা এখন কি করব? তো 3 জনে মিলে ঠিক করলাম, আগে তো স্টেশনের বাইরে যাই, তো চাটা কিছু খাই। এই ভেবে সামনেই একজন তারককুণ্ড বলে ভদ্রলোকের দোকান ছিল, সেখানে 3 বন্ধুতে মিলে লম্বু দিয়ে চা খেলাম। টুকুস লম্বু নিয়ে গেছিলো, আর এক বন্ধুর নাম অসীম, সবুজ গেঞ্জি পরা। তো ওই ভদ্রলোকই বললেন যে চলে গেছে তো কী হয়েছে, পরের ট্রেন 12:20 আছে, আপনারা এই ফাঁকে বরং একটা টোটো ভাড়া করে কাছাকাছি দামোদরের ওপরের রেল ব্রিজটা আছে, যেটার উপর দিয়ে আপনারা যাবেন, সেটা বরং একবার দেখে আসুন, দেখবেন ভালো লাগবে। আমরা সেই কথা শুনে রেল ব্রিজ দেখতে চললাম। রেল ব্রিজের ওখানে গিয়ে আমাদের খুব ভালো লাগলো, একটা হনুমান দেখতে পেলাম। তারপরে নদীর অনেকাংশে চাষ হয়েছে, সেটা দেখলাম। এবং রেল ব্রিজ সবে রং করেছে, রূপলি ঝকঝকের রোদে একবারে ঝকঝক করছে। সেই রেল ব্রিজ দেখতে আমরা রেল ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর অবধি গেলাম। এবং তারপরে যখন নদীর কাছাকাছি এলাম, এত ভালো লাগলো, পেঁজা তুলোর মতন সারা আকাশে মেঘ, নীল আকাশ, নদীর জলও নীল, সবুজ ঘাস, মানে রঙের একেবারে খেলা চলছে। প্রকৃতি এত সুন্দর। একটা কাঠ পোড়া কাঠ, তারপরে একটা কলসি, এইগুলো দেখে মনে হতো মানুষ পোড়া, শ্মশান ঘাট আছে মনে হয়, মানুষ পোড়ানো হয়। আর এই মজাটা হচ্ছে, দুটো লাইনের মাঝখানে লোহার পাত পেতে দিয়েছে, সেই পাত দিয়ে লোকে হাঁটা চলা তো করেই, এমনকি সাইকেল চালায়, বাইক চালায়, চালিয়ে এপার ওপার করে। কি সুন্দর দৃশ্য! নদীর জল, মাঝখানে একটু চর পড়েছে, আবার একটু ঘাস, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ। জল কিন্তু দামোদরে ভালোই আছে। এখানে নদী ডান দিকে বাঁক নিয়েছে। আমরা মুগ্ধ হয়ে, প্রচণ্ড হাওয়া ব্রিজের ওপরে, মুগ্ধ হয়ে প্রকৃতির রূপ দেখতে লাগলাম। এবং আস্তে আস্তে নদী প্রায় ব্রিজের মাঝামাঝি ছাড়িয়ে চলে গেছি, তারও বেশি চলে গেছিলাম। অসীম দাঁড়িয়েছিল, ওর একটা ছবি তোলা হলো। এই একটা ফ্রেমের ছবি না তুলে থাকতে পারলাম না, ফাঁক দিয়ে নৌকোটা দেখা যাচ্ছে, নৌকাটা আবার একটু এগিয়ে গেছে, দুটো ছবি তুললাম। এরপরে আবার দেখা গেল যে ব্রিজের ওই মাঝখান দিয়ে বাইক আসছে, বাইকওয়ালা বাইক চালিয়ে আসছে। এইসব করে আমরা ফিরে এলাম আবার মশাগ্রাম স্টেশনে। মশাগ্রাম স্টেশনে এসে একটা গাছতলায় বসলাম, বসে বরফ জল খেলাম। ইতিমধ্যে
10 নাগাদ দেখলাম ওই লাইন থেকে লোকজন আসা যাওয়া করছে, ট্রেন এসে গেছে। আমরা বাঁকুড়া মেমুতে উঠে বসলাম যাতে রোদ না লাগে সেইভাবে। একটা একটা করে স্টেশন যাচ্ছে, একদম বিলকুল ফাঁকা স্টেশন, লোকজন নামে না বলেই চলে। পার্থেনিয়ামের ঝোপ হয়ে আছে, বসার জায়গাটা দেখে বোঝা যায়। তারপরে সেই ব্রিজের ওপর দিয়ে গাড়ি আবার ছুটলো প্রচণ্ড জোরে। যে ব্রিজ আমরা একটু আগে দেখে গেছি তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। দামোদর ক্রস করে তুমুল বেগে গাড়ি দৌড়চ্ছে। এইটা ভেবে ভালো লাগলো একটু আগে এই ব্রিজটার উপরে আমরা ঘুরে গেছি, আর এখন এই ব্রিজের ওপর দিয়ে গাড়িতে করে বেরোচ্ছি এবং প্রচণ্ড জোরে গাড়ি ব্রিজ ক্রস করছে। ব্রিজ ক্রস করলে ওপারে যে স্টেশনটা এলো সেই স্টেশনটার নাম হচ্ছে বেরুগ্রাম এবং গাড়িটা সব স্টেশনে দাঁড়ায়। তারপরে দাঁড়ালো রায়না। রায়না নামটা খুব পরিচিত, বা বিডিআর রেলে রায়না হয়ে আসতো, আমরা সবসময় আগে জানতাম। তারপরে শ্যামসুন্দর, গুইর সরঙ্গা, এইসব নানা স্টেশন ক্রস করে সোনামুখীতে এসে গাড়ি অনেকক্ষণ দাঁড়ালো। কারণ সোনামুখীতে ক্রসিং হয়, ওপাশ থেকে ট্রেন এসে ঢুকবে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। আর সোনামুখীর চারদিকে বেশ জঙ্গল, খুব ভালো লাগছিল জায়গাটা থেকে। আমি তো ওভারব্রিজের উপর উঠে পড়েছিলাম ভিডিওতে, ওপাশ থেকে যে গাড়িটা আসছে সেটাকে নেব বলে। সেই ভিডিওটা দেখুন। সোনামুখীর পরে আরও কিছু স্টেশন আছে, বড় স্টেশন আছে, ইন্দাস, বেলিয়াতোর এইসব, এবং এখনও গাড়ি আসেনি। ওই গাড়ি ক্রস করে সোনামুখীতে 3টে লাইন, এই গাড়ি আমাদের বাঁকুড়া স্টেশন পৌঁছে গেল। বাঁকুড়ার এটা ওভারব্রিজ, এটা দিয়ে বাঁকুড়া স্টেশনের বাইরে চলে এলাম আমরা। এই হলো বাঁকুড়ার স্টেশন চত্বর। সেরকম একটা ভিড়ভাট্টা কিছু নেই, এরকম সাজানো গোছানো চত্বর, গাড়ির মেলা। খুব যে লোক আছে গাড়িতে চাপার সেটাও মনে হলো না। আমরা একটা কাজ করলাম, বেরিয়ে একটা দোকানে খেয়ে সারা বাঁকুড়াটা টোটো নিয়ে চক্কর মেরে দিলাম, দিয়ে আবার ফিরে এলাম। এসে স্টেশনে বসে থাকলাম। তারপর গাড়ি এলো, গাড়িটা 6টা 10-এ আবার বাঁকুড়া স্টেশন ছেড়ে দিল। 6টা 10-এর ফিরতি গাড়িতে ফিরছি আবার সেই সোনামুখীতে। ক্রসিং অন্ধকারের মধ্যে ক্রসিং করে আমরা চললাম। এই যে গাড়িতে মোটামুটি ভালোই ভিড়, আমরা এগোতে থাকলাম। সমস্ত স্টেশন ক্রস করে আবাসপুর, রামদাদপুর সব ক্রস করে গাড়ি মশাগ্রামের দিকে এগোচ্ছে। চাঁদ আমাদের সাথে সাথে অন্ধকারে এগোচ্ছে, যেখানে জল পড়ছে চাঁদের ছাওয়া পড়ছে। চাঁদকে সঙ্গে করে আমরা তাড়াতাড়ি দৌড়ে যেতে হবে বলে গাড়িটা একটু দেরি করে ফেলেছে। ওদিকে 9টা 10-এর ট্রেন ধরতে হবে, নাহলে বাড়ি ফিরতে পারবো না। মশাগ্রাম থেকে 9টা 10-এর ট্রেন ধরতে হবে। তো আমরা একদম ফেস্টিভ্যালের ভেতর দিয়ে ফার্স্ট বগিতে চলে এসেছি, নেমেই দৌড়বো। এবং চাঁদ আমাদের সাথে সাথে চললো, দৌড়ে এসে পড়লাম স্টেশন। কিন্তু তখনও লোকাল ট্রেনটা আসেনি। তারপর লোকাল ট্রেন মিনিট 2-এর মধ্যেই চলে এলো। আমরা ট্রেন একদম ফাঁকা ছিল, একটা বগিতে প্রায় আমরা 3জনই ছিলাম। প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ আমরা বাড়ি স্টেশনে নেমে গেলাম এবং যে যার বাড়ি চলে গেলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাকে দেখাতে পারি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।